আগে একটু হাঁটাটা দেখি আমরা, একটু হেঁটে দেখান তো আমাদেরকে। এখন কি হাঁটলে কি ওই আগের মতো ভেঙে পড়েন? না, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আগের জায়গাটা একটু যান কষ্ট করে। ম্যাম একটু আমাদের একটু হাতটা একটু মুট করে দেখাবেন, যে বললেন যে আগে হাতে শক্তি হ্যাঁ, পেতেন না। হাতটা একেবারেই মুভ করতে পারছি না। আমার চুলটা চুলকাতে দিতে পারছি না, পিঠে চুলকাতে দিতে পারছি না। তখন পারতেন না? না, পারতাম না। এখন পারেন তো? এখন সবই আমি পারি। আচ্ছা, এখানে কি কোনো অপারেশনের কথা বলেছিল কেউ? না না, অপারেশন করাবো। একদম বিনা অপারেশনে একদম আধুনিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করা হয়েছে। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আপনার শরীরটা এখন ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাক, শুনে খুব ভালো লাগলো। ম্যাম যদি কষ্ট করে আপনার নামটা যদি একটু বলতেন। মাকসুদা বেগম। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা? বয়সটা 54। 54 বছর। আপনি পেশায় কি করেন? পেশা গৃহিণী। গৃহিণী। আচ্ছা আচ্ছা। ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল, কত বছর ধরে? আমার 1 বছর ধরে হাতটি মুভ করতে পারছি না, অনেক দুর্বল লাগতো, মাথা জানি কি করতো। মানে মনে হতো যে শক্তি পাচ্ছি না হাতে। শক্তি পাচ্ছি না, হাত তো একটু দাঁড়াইতে পারছি না। মানে উঠে দাঁড়াইতে বললে দাঁড়াইতে পারছি না, খুব দুর্বল লাগতো। এতটা কেউ দুর্বল ডাক লাগতো? দিলে ফিরে কথা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি অনেক সুস্থ, অনেক ভালো। ম্যাম আপনার গ্রামের বাড়িটা কোথায়, কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া। ও ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ম্যাম এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আর কি কি ক্ষতি হতো আপনার? আমার অনেক ক্ষতি হইতো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ হয়ে গেছি। মানে এখানে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ অনেক হয়েছে? সুস্থ হয়েছি। আচ্ছা ম্যাম এই সমস্যার জন্য এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছিলেন? আমি প্রায় 5 জন 4 জনের দেখাইছি 2 বার কইরা, 5-6 বার দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, সেই ডক্টররা কি বলতো? সেই ডক্টরে রোগ ধরতে পারছে না। রোগই ধরতে পারে না আপনার কি রোগ? না। আচ্ছা আপনার তো হাঁটুতেও মনে হয় ব্যথা আছে? হাঁটুতে ব্যথা ছিল, পায়ে হাঁটলে মনে হচ্ছে পায়ের মধ্যে ভাঙ্গা পড়ে যেতে গা। মানে মনে হচ্ছে একদম অর্ধেক ওখান থেকে ছুটে পড়ে খুলে পড়ে যাচ্ছে। আচ্ছা, দাঁড়াইতে শক্তি পাইছি না। খারাপ লাগতো না তখন? যে আমি অনেক খারাপ লাগতো, কথা বলতে শক্তি পাইতাম না, মাথাটা জানি কি করতো, শরীরটা অনেক দুর্বল লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ কিন্তু ডক্টর দেখাইছেন কোনো মানে সুরাও পাচ্ছেন না, ডক্টর রোগের নামই বলতে পারছিল না। ম্যাম তো পরবর্তীতে আমাদের এখানকার সন্তানটা কিভাবে পেলেন? ডিপিআরসি সন্তান? আমার মেয়ের শাশুড়ি চিকিৎসা করছে, কইরা ভালো হয়েছে, বলছে যে আপনি এখানে যান। ও আচ্ছা, আপনার মেয়ের শাশুড়ি চিকিৎসা করে এখান থেকে সুস্থ হয়েছে, তারপর সে বলছে এখানে আসতে। বলছে এখানে যান। তো এখানে আসার পরে স্যার কি বললেন? স্যার বলছে যে প্রথমে আমাদের সব পরীক্ষা নিরীক্ষা করছে, যে বলছে আপনি ভর্তি থাকতেন। আমি আর ওষুধ খাইছি, দেখি ভর্তি না হয় এবার দিন, তখন ভর্তি হওয়াতে আমি অনেক উপকার। কতদিন এখানে চিকিৎসা নিয়েছেন? আমি 6 দিন। শুধুমাত্র 6 দিন চিকিৎসা নিয়েছেন এত বছরের রোগটা? হ্যাঁ। আপনি এখন কি সুস্থ? আল্লাহর রহমতে অনেক সুস্থ। এখন কি হাঁটতে পারেন? হাঁটতে পারি, আমি কাপড়টা চিপা দিতে পারছি না। এখন পারতেছেন? বাতি খাইতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমরা সেটাও দেখবো আজকে। আপনার আগে একটু হাঁটাটা দেখি আমরা, একটু হেঁটে দেখান তো আমাদেরকে। এখন কি হাঁটলে কি ওই আগের মতো ভেঙে পড়েন? না, আমার কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আগের জায়গাটা একটু যান কষ্ট করে। ম্যাম একটু আমাদের একটু হাতটা একটু মুট করে দেখাবেন, যে বললেন যে আগে হাতে শক্তি পেতেন না। হাতটি একেবারেই মুভ করতে পারছি না, আমার চুলটা চুলকাতে দিতে পারছি না, পিঠে চুলকাতে দিতে পারছি না। তখন পারতেন না? না, পারতাম না। এখন পারেন তো? এখন সবই আমি পারি। আচ্ছা, এখানে কি কোনো অপারেশনের কথা বলেছিল কেউ? না না, অপারেশন করাবো। একদম বিনা অপারেশনে একদম আধুনিক চিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করা হয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো। ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, হ্যাঁ, তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন ম্যাম? তাদেরকে বলবো যে আপনারা এখানে চিকিৎসা করেন, অনেক ভালো উন্নত চিকিৎসা। কেন, এটা কেন বলবেন ম্যাম? আমি ভালো হয়েছি, তার কারণে বলতেছে সবাই ভালো হবে। যাক, শুনে খুব ভালো লাগলো ম্যাম। আমরা দোয়া করি আপনি আরো সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় ভালো থাকুন। আপনি পরিবারের একজন কর্তা, সো আপনি আপনার পরিবারকে সুন্দর করে পরিচালনা করুন। এবং ম্যাম অবশ্যই আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন। আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন ম্যাম। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।